হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে ক্রোম ব্রাউজারে আসার পর ফ্রেন্ডস এখান থেকে যদি আপনি অ্যাডমুভ অ্যাকাউন্ট নামে সার্চ দেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমুভ যদি লেখে অ্যাডমুভ অ্যাকাউন্ট লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডমুভ এখান থেকে চলে আসবে। এখান থেকে অ্যাডমুভের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন উপরে একটু লোড নেবে। লোড দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন লোড নেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে স্টার্ট এখানে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখান থেকে এটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আর একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। অ্যাকাউন্টে ক্রিয়েট করে কিভাবে ভেরিফাইড করবেন অ্যান্ড এখান থেকে কীভাবে অ্যাড কোড নেবেন, সেই অ্যাড কোডটা আপনার অ্যাপ্লিকেশনে লাগাবেন, এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। ফ্রেন্ডস এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিটা এখান থেকে শো করেছে অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নেক্সটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আরও একটু লোড নেবেন। লোড নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন লোড নেওয়া যখন শেষ হবে, ফ্রেন্ডস শেষ হওয়ার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনার যে জিমেল আইডিটা ছিল সেটার পাসওয়ার্ডটা চাচ্ছে। এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে যখন আপনি এখান থেকে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আরেকটু লোড নিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন লোড নেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন এখন আপনি যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন নট নাও যে অপশনটা আছে এখান থেকে নট নাওতে ক্লিক করে দিতে পারেন। আমি এখান থেকে নট নাওতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে নট নাওতে ক্লিক করে দেওয়ার পর আরেকটু অপেক্ষা করে নেবো এখান থেকে। হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে জিমেলটা দিচ্ছিল সেই জিমেলটা এখানে শো করাচ্ছে অ্যান্ড এখান থেকে আপনাকে যেটা দেখতে পারবেন ওয়েলকাম টু অ্যাডমুভ সাইন আপ থ্যাংক ইউ অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার থ্যাংক ইউ জানিয়েছে অ্যান্ড আপনি সিম্পলি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে আপনার কান্ট্রিটা এখানে অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখান থেকে কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে কান্ট্রিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন এখান থেকে আপনার কান্ট্রি যার যেটা কান্ট্রি এখান থেকে আমি এখান থেকে বাংলাদেশটা করে দেবো অ্যান্ড এখান থেকে বাংলাদেশের উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি বাংলাদেশ, এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশ হয়ে গেল অ্যান্ড এখান থেকে আপনার কী করতে হবে টাইম অ্যান্ড জুম, এখান থেকে টাইমটা আপনার ঠিক করে দিতে হবে। এখানে টাইম জুমটা আমি ঠিক করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার টাইম জুমটা এখান থেকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে ঢাকা টাইম জুমটা অ্যান্ড এখান থেকে আপনি ইউএসডি দেখতে পাচ্ছেন ইউএস ডলার এখানে দিয়ে দেবেন। ইউএস ডলারটা দিয়ে দেবেন অ্যান্ড এখানে আপনি সিম্পলি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ফ্রেন্ডস এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ফ্রেন্ডস এখান থেকে এটা আপনি টিক চিহ্ন করে দেবেন। এখান থেকে টিক চিহ্নটা করে দিতে হবে। এখান থেকে আমি টিক চিহ্ন করে দিচ্ছি। টিক চিহ্ন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাডমুভ অ্যাকাউন্ট, এখান থেকে ক্রিয়েট অ্যাডমুভ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি ক্রিয়েট অ্যাডমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। মনোযোগ সহকারে একটু ভিডিওটি দেখুন, তাহলে বুঝে যাবেন কীভাবে একটা অ্যাডমুভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যান্ড ফ্রেন্ডস এখান থেকে আপনি এগুলো সবগুলো ইয়েস করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো আমি সব ইয়েস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে ইয়েস এর পাঁচটাই আমি এখান থেকে ইয়েস করে দিলাম। করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ভেরিফাইটা করতে হবে। দেখতে পাচ্ছেন নেক্সট ভেরিফাইড ইয়োর অ্যাকাউন্ট, এখান থেকে নেক্সট ভেরিফাইড ইয়োর অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। হ্যালো ফ্রেন্ডস এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার একটা জিমেল চলে গেছে। আপনার দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার একটা জিমেল চলে গেছে। সেই জিমেলের যে কোডটা দিচ্ছে ভেরিফিকেশন কোডটা, সেখানে কোডটা এখান থেকে নিয়ে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জিমেলে একটা কোড গেছে, সেই কোডটা এখান থেকে আপনাকে বসিয়ে দিতে হবে। আমি কোডটা কপি করে নিয়ে এসেছি। হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন জিমেলটা এখানে কিন্তু চলে এসেছে। জিমেলটা আসার পর ফ্রেন্ডস আপনি এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার জিমেলটা এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন জিমেলটা কিন্তু অলরেডি এখান থেকে চলে এসেছে। চলে আসার পর ফ্রেন্ডস এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ফ্রেন্ডস এখান থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে যে একটা অপশন আছে, এখান থেকে গেট স্টার্ট নাও, এখান থেকে গেট স্টার্ট নাওতে একটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে গেট স্টার্ট নাওতে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস একটু অপেক্ষা করে নেবো এখান থেকে। হ্যালো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জিমেল চলে গেছে। জিমেলটা একটু দেখে নেবেন অ্যান্ড এখান থেকে আপনাকে এখন যেটা করতে হবে এখান থেকে আপনাকে ভেরিফাইড করতে হবে। এখান থেকে আপনার ফোন নম্বরটা দিয়েও ভেরিফাইড করে নিতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনি ভয়েস কল দিয়ে এখান থেকে ভেরিফাইড করে নেবেন। এখান থেকে আমার যে ফোন নম্বরটা আছে আমি এখান থেকে ফোন নম্বরটা দিয়ে এখান থেকে ভেরিফাইড করে নিচ্ছি। এখান থেকে আমার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আপনারা যখন আপনি ফোন নম্বরটা দিয়ে দিবেন, ফোন নম্বরটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে বাটনটা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখন কন্টিনিউ বাটনটা এখান থেকে ভেসে উঠলে অ্যান্ড কন্টিনিউতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস একটু লোড নেবেন। লোড নেওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে একটু ভিডিওটি দেখুন, তাহলে আপনি বুঝে যাবেন এখান থেকে আপনি কীভাবে একটা ভেরিফাইড অ্যাডসেন্স অ্যাডমুভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি একটু দেখবেন।
হ্যালো ফ্রেন্ডস, আপনি ফোন নম্বরটা কিভাবে দিবেন? ফোন নম্বরটা আপনার +88 দেওয়ার পর কান্ট্রি কোড দেওয়ার পর আপনার ফোন নম্বরটা দিবেন, তাহলে এখান থেকে আপনার মেসেজটা চলে আসবে, ভেরিফিকেশন পিনটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখন আপনাদের কিন্তু একটা মেসেজ চলে এসেছে, যে সিম নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই সিম নাম্বারে একটা মেসেজ চলে এসেছে, একটা পিন চলে এসেছে। এখান থেকে আপনাকে সেই পিনটা দিতে হবে। এখান থেকে আমি পিনটা দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পিনটা দেওয়া হয়ে গেল। অ্যান্ড এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাইড, জাস্ট ভেরিফাইডে একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা আপনি মোবাইল দিয়ে, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটা অ্যাডমুভ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনি ভেরিফাইড করবেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখন আপনাকে যেটা দেখাচ্ছে, সাকসেস ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এখান থেকে ভেরিফাইড হয়ে গেছে। আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। আপনার অ্যাডমুভ অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এখান থেকে ভেরিফাইড হয়ে গেল। ফ্রেন্ডস এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাডমুভ, এখান থেকে কন্টিনিউ টু অ্যাডমুভ যে লেখাটা আছে এখান থেকে কন্টিনিউ টু অ্যাডমুভে ক্লিক করে দেবেন। যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার যে পেজটা বর্তমান চলে এলো, এই পেজটা চলে এলো। আসার পর ফ্রেন্ডস এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন গেট স্টার্ট নামে একটা অপশন, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। গেট স্টার্টে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস একটু আমি যদি জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন এখন আপনাকে যেটা দেখাচ্ছে এখানে যদি ইউ হ্যাভ পাবলিশড ইওর ওয়ান গুগল প্লে স্টোর, আপনার আগে থেকে কি প্লে স্টোরে অ্যাপ আছে, এখান থেকে যদি আপনার তো আগে থেকে কোনো অ্যাপস নেই, আপনি যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নো নামে যে অপশনটা আছে, নোতে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখান থেকে নোতে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখন আপনাকে যেটা দেখাবে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে আরেকটু জুম করে দেখাচ্ছি। জুম করে দেখার পর ফ্রেন্ডস এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আপনি যে অ্যাপসের নামটা আপনি কি দিতে চাচ্ছেন, আপনি কি নামটা অ্যাপসের আপনার পছন্দ মতো একটা অ্যাপসের নাম দিতে পারবেন। এখানে আপনি এখন যে অ্যাপসটা বা তৈরি করেছেন বা যে অ্যাপসটার নাম দিতে চাচ্ছেন সেই অ্যাপসের নামটা এখানে বসিয়ে দেবেন। এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি ডেলি। ডেলি এখান থেকে আমি ডেলি আর্ন দিচ্ছি। এখান থেকে আপনার যে যেটা নাম দিচ্ছেন দিতে পারেন। এখান থেকে আমি ডেলি আর্ন দিলাম। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড্রয়েড অ্যাপ যেহেতু এখানে অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড নামে যে অপশনটা আছে, এখান থেকে সিম্পলি একটু অ্যাডের উপরে ক্লিক করে দেবো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি অ্যাডে যখন ক্লিক করবো একটু লোড নিচ্ছি। লোড নেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখনও কিন্তু লোড নিচ্ছি। লোড নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার যে অ্যাপের যে অ্যাড আইডিটা এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার অ্যাপসের আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আপনাকে অ্যাড আইডিটা ক্রিয়েট করতে হবে। অ্যাড আইডিটা ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন নেক্সট ক্রিয়েট অ্যাড ইউনিট, এখান থেকে নেক্সট ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করে দেবেন। যখন আপনি এখান থেকে নেক্সট ক্রিয়েটে অ্যাড ইউনিটে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনাদেরকে এখন যেটা দেখাবো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এখন কি অ্যাডগুলো নিতে চাচ্ছেন, কি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সবসময় আমাদের যেটা দরকার হয় ব্যানার অ্যাড। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ব্যানার অ্যাড অ্যান্ড ইন্টেন্সিয়াল অ্যাড, এই দুটো অ্যাড আপনি সব অ্যাপসে লাগাতে পারবেন। বেশিরভাগই কিন্তু সবাই ব্যানার অ্যাডটা লাগায়। এখান থেকে আপনি ব্যানার অ্যাডটা যে দেখতে পাচ্ছেন সিলেক্ট যে লেখাটা আছে ব্যানার অ্যাডে ক্লিক করে দেবেন। এখান থেকে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যানার অ্যাডের নামটা দিতে চাচ্ছে। এখানে আপনার নামটা কি নাম দিতে চাচ্ছেন, আপনি যে নামটা দিয়েছেন ডেলি আর্ন, এখান থেকে আপনার ব্যানার অ্যাডের নামটা ডেলি আর্ন দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ডেলি আর্ন দিয়ে দেবো। এখান থেকে ডেলি আর্ন দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে আপনি যখন ডেলির আর্ন দিয়ে দিবেন, এখানে ডেলি আর্ন কোনো সমস্যা নেই, আপনার পছন্দ মতো এখান থেকে নাম দিলে হবে, কোনো সমস্যা নাই ফ্রেন্ডস। এরপর দেখতে পাচ্ছেন আমি ডেলি আর্ন দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন আবারও একটা অ্যাড ইউনিট আমি ক্রিয়েট করতে চাচ্ছি। এখন আমি ইন্টেন্সিয়াল অ্যাডটা নিতে চাচ্ছি। এখান থেকে আবারও একটু জুম করে দেখাই ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ব্যানার অ্যাডের নামটা কিন্তু ডেলি আর্ন দিয়ে দিলাম। এখান থেকে আবারও অ্যাড ইউনিটে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আবারও অ্যাড ইউনিটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই। এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখন যে ব্যানার অ্যাডটা নিলাম এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানার অ্যাড আইডি আপনার। অ্যান্ড এখন আমি আরেকটা অ্যাড নেব, যেমন এটা আমি ডোন করে দিচ্ছি না। অ্যান্ড এখান থেকে আবারও ক্রিয়েট অ্যাড ইউনিট, এখান থেকে আমি আরেকটা অ্যাড আইডি নিচ্ছি। এখান থেকে এখন আমি নেব, দেখতে পাচ্ছেন ইন্টেন্সিয়াল যে অ্যাডটা আছে এই ইন্টেন্সিয়াল অ্যাড আইডিটা নেব। এখান থেকে আবারও সিলেক্টে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর সেমভাবে এখানে আপনার ইন্টেন্সিয়াল অ্যাডের নেমটা অ্যাড ইউনিট নেমটা এখান থেকে আমি আবারও ডেলি আর্ন করে দিচ্ছি। এখান থেকে আবারও ডেলি আর্ন করে দেবো। অ্যান্ড আপনার পছন্দ মতো এখানে আপনি যে নেমটা দিতে চাচ্ছেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ফ্রেন্ডস আমি এখান থেকে আবারও ডেলি আর্ন করে দিলাম।
অ্যান্ড এখান থেকে করে দেওয়ার পর আবার এখান থেকে যেটা কাজ করতে হবে আপনাকে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাড ইউনিটে আবারও এখান থেকে ক্লিক করে দেবেন। এখান থেকে আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আমার কিন্তু 2টা অ্যাড ইউনিটে ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে জাস্ট এখন ডোনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ডোনের উপরে ক্লিক করে দেবো। সিম্পলি একটু ডোনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখন যেটা আপনারা হয়ে গেল, অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে ফ্রেন্ডস। এখন আপনাদেরকে একটু যদি আমি জুম করে দেখাই, আমি যে বর্তমানে যে 2টি অ্যাড ইউনিট ক্রিয়েট করলাম দেখতে পাচ্ছেন ডেলিয়ান অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড অ্যান্ড ইন্টেসিয়াল অ্যাড। এখন আপনাদেরকে আরও কিছু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন আরও জুম করলাম। জুম করার পর দেখতে পাচ্ছেন এখন যে 2টি অ্যাড ইউনিট আমি ক্রিয়েট করলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড অ্যান্ড ইন্টেসিয়াল অ্যাড। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই 2টি অ্যাড ইউনিট কিন্তু আমি বর্তমানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর ফ্রেন্ডস এখান থেকে এখন আপনি কী করবেন, আপনার যে অ্যাপসটাতে অ্যাড আইডিটা লাগাতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কপি অপশন পাবেন। এখান থেকে একটা কপি অপশন পাবেন। এখানে সিম্পলি একটি কপি ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাড আইডিটা যে ব্যানার অ্যাডটা আছে এখান থেকে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনি যে অ্যাপসটাতে অ্যাড আইডিটা লাগাতে চাচ্ছেন সেটাতে লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কপি অপশন এখান থেকে পেয়ে যাবেন। কপিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কপি হয়ে যাবে। অ্যান্ড এখন আপনি এখান থেকে অবশ্যই আপনার এখান থেকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার জন্য আপনি কি করবেন, কিন্তু আপনার অ্যাডমুভ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ফ্রেন্ডস। এখন এখানে আপনাকে ভেরিফাইড করে নিতে হবে। ভেরিফাইড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট যে অপশনটা এখান থেকে পাবেন, 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, যে পেমেন্ট নামে যে অপশনটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট নামে যে অপশনটা আছে পেমেন্টে ক্লিক করে দেবেন। পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবো। এখান থেকে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন এখান থেকে সেট আপ পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন। সেট আপ পেমেন্টে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার নাম ঠিকানা দিয়ে এখান থেকে অবশ্যই ভেরিফাইড করে নিতে হবে। যদি আপনি ভুল নাম ঠিকানা দেন তাহলে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে ভুল তথ্য দিলে। অ্যান্ড এখান থেকে যে কাজটি করতে হবে ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার নেম অ্যান্ড ঠিকানা, কান্ট্রি, এখান থেকে পোস্ট কোড এগুলো দিয়ে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন। ফোন নম্বরটা দেওয়ার পর এখান থেকে আপনি ভেরিফাইড করে নেবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যখন এগুলো দেওয়া শেষ হবে এরপরে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে 12 হতে 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দেবে। অবশ্যই মনে রাখতে হবে আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড অনুযায়ী এখান থেকে আপনি সাবমিট করে দিবেন। আপনি যদি ভুল নাম ঠিকানা দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে। অবশ্যই আপনারা সঠিক আইডি কার্ড দিয়ে এখান থেকে নাম ঠিকানা দিয়ে এখান থেকে সাবমিট করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে সাকসেসফুলভাবে ভেরিফাইড হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে একটা অ্যাডমুভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাড কোডটা নেবেন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এইরকম রিলেটেড ভিডিও প্রতিদিন কিন্তু আপলোড করা হয়, সেই ভিডিওগুলো থেকে আপনি মোবাইল দিয়ে খুব সহজে ইনকাম করতে পারবেন। এই চ্যানেলে কিন্তু প্রতিদিন ইনকাম রিলেটেড অ্যাপগুলো শেয়ার করা হয়, সাইটগুলো যেগুলো থেকে আপনি মোবাইল দিয়ে খুব সহজে ইনকাম করতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।